কি রে ফেলু, আজকে তোর পড়া হবে? হ্যাঁ রে, হ্যাঁ আমার সব পড়া হয়ে যাবে। স্যার কিন্তু আজকে বলেছিল আজকে যদি না পড়া হয় তাহলে মেরে হালুয়া বার করে দেবে একেবারে। না রে এ কেলু, স্যার বলেছিল আজকে যদি না পড়া হয় তাহলে মেরে আধা চিটা করে দেবে। কেলু, তোর পড়া হবে তো? হ্যাঁ, না আমার পড়া হবে না, আমি হাঁকতে যেয়ে পড়ে গেলুম। ফেলু, তোর কি পড়া হবে? আজকে আমি বাঘের রচনা করে আইছি। কি হলো রে সব? ওখানে সব আলোচনাটা কি হচ্ছে? গুড মর্নিং স্যার। ঠিক আছে, বস তোরা। আর একটা কথা, মর্নিংটা গুড না ব্যাড সেটা পড়া ধরলেই বোঝা যাবে, বুঝতে পারলি তো? স্যার আপনি চাপ নেবেন না, আমাদের কোনো চাপ নেই, আপনি শুধু প্রশ্ন বলুন, উত্তর আমরা দেবো। এই কালু, আজকে কি পড়া ছিল রে? দাদাগিরি দাদাগিরি। মানে কি বলছিস? কিছুই বুঝতে পারছি না তো। স্যার মানে রচনা ছিল। তো সেটা কিসের রচনা? আগে বলবি তো, তোর সঙ্গে কি আমি মজা করছি? স্যার আমাদের সিলেবাসে যতগুলো রচনা ছিল সবগুলি রিভাইজ চলছে 2 বারের জন্য, আপনি সবগুলোই দিয়েছিলেন। আচ্ছা ফেলু, পশুর বন নিয়ে রচনা বলতো, দেখি কিরকম বলতে পারিস। এবারে কি হবে রে ফেলু, তুই বললি শুধু বাঘের রচনা করে এসেছিস, এবার তো তোকে তো বনের রচনা ধরে নিল। তুই দেখ না রে আমি কি করে যাই এবার। স্যার বলছি, ভারতের একটি অন্যতম বন হলো সুন্দরবন। সুন্দরবনে বিভিন্ন ধরনের গাছপালা আছে। এই বনে অনেক সুন্দর সুন্দর নারী থাকার কারণে এর নাম হয় সুন্দরবন। এবং এই বনে বিভিন্ন ধরনের পশু পাখি থাকে, যাদের মধ্যে একটি হলো বাঘ। আর বাঘ হলো 2টি চোখ, 2টি কান, 4টি পা, একটি লেজযুক্ত মাংসাশী প্রাণী, যার চোখগুলো 5 টাকা দামের পান্তুয়ার মতো, লেজটার ঝাড় দিয়া ঝাঁটার মতো, আর গায়ে কালো ও গু গু কালারের ছাকা ছাকা দাগ থাকে। আর শিকার দেখলে খপাত করে ছাপিয়ে পড়ে শিকারের উপরে। ও বেটা, তার মানে বাঘের রচনা করে এসেছে। এইবারে বেটাকে এমন একটা রচনা ধরবো যে বাপের জন্যে সে সেখানে বাঘকে আর ঢুকেতে পারবে না। আচ্ছা, একটা প্রধান নদী নিয়ে রচনা বল। স্যার বলছি তাহলে, পৃথিবীতে প্রচুর নদী আছে, কিন্তু ভারতের একটি অন্যতম নদী হলো গঙ্গা নদী, যেটি বঙ্গোপসাগর দিয়ে যে মিলিত হয়েছে। আর বঙ্গোপসাগরের পাশেই সুন্দরবন, আর সেই সুন্দরবনে থাকে বাঘ নামক একটি মাংসাশী প্রাণী। আর বাঘ হলো 2টি চোখ, 2টি কান, 4টি পা, একটি লেজযুক্ত মাংসাশী প্রাণী, যার চোখগুলো 5 টাকা দামের পান্তুয়ার মতো, আর লেজটা ঝাঁট দিয়া ঝাঁটার মতো, আর গায়ে কালো ও গু কালারের ছাকা ছাকা দাগ থাকে। আর শিকার দেখলে খপাত করে লাফিয়ে পড়ে শিকারের উপরে। বেটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না তো, এবার মনে হচ্ছে একটা খতরনাক দিকে রচনা দি। স্যার কিছু বলবেন? কই কই না তো, তুই এবার যানবাহন ব্যবস্থা নিয়ে একটা রচনা বল। স্যার বলছি, আগেকার যুগে যানবাহন ব্যবস্থা ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মানুষের গাড়ি। কিন্তু আধুনিক যুগের যানবাহন ব্যবস্থার মধ্যে পড়ে অটো, বাস, রিক্সা, মারুতি। আধুনিক যুগে তাদের পয়সা বেশি, তাদের নিজেদের গাড়িতে যাতায়াত করে। আর এই সব 4 চাকা গাড়ির পেছনগুলিতে বাঘের পুতুল রাখে। আর বাঘ হইল 2টি চোখ, 2টি কান, 4টি পা, একটি লেজযুক্ত মাংসাশী প্রাণী, যার চোখগুলো 5 টাকা দামের পান্তুয়ার মতো, আর লেজটা পুরো ঝাড়ে দেওয়া ঝাঁটার মতো, আর গায়ে কালো কালো ও গু কালারের চাকা চাকা দাগ থাকে। আর শিকারি দেখতে পারলে খপাত করে লাফিয়ে ওঠে তাদের দিকে। এবার তুই ভারতের জাতীয় পতাকা নিয়ে রচনা বল, দেখি এবার কি করে তুই সেখানে বাঘ আনতে পারিস। কি হে ফেলু, এবার তু গয়া, পুরো খতম। আরে তুই দেখ না, আমি এক্ষুনি পতাকার মধ্যে থেকে বাঘ নিয়ে আসবো। স্যার বললি তাহলে, ভারতের পতাকার 3টি কালার। এই ভারতের পতাকা ভারতের যে কোনো প্রতিযোগিতায় দেখা যায়। তার মধ্যে একটি হলো ভারতের সঙ্গে যখন কোনো দেশের ক্রিকেট খেলা হয় সেখানেও দেখা যায়। এই ক্রিকেট খেলার সেই সব দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে আসে, তারা সেই দেশের হয়ে আসে, সেই দেশে একটি করে পতাকা নিয়ে আসে। আর বাংলাদেশ পতাকা নিয়ে আসে, তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ মাথায় বাঘ বেঁধে নিয়ে আসে। আর বাঘ হইল 2টি চোখ, 2টি কান, 4টি পা, একটি লেজযুক্ত মাংসাশী প্রাণী, যার চোখগুলো 5 টাকা দামের পান্তুয়ার মতো, লেজটার ঝাড় দিয়া ঝাঁটার মতো, আর গায়ে কালো ও গু কালারের চাকা চাকা দাগ থাকে। তা শিকার দেখলে খপাত করে লাফিয়ে ওঠে শিকারের দিকে। স্যার কেমন লাগলো? ওরে তুই থাম থাম, আর বলিস নিশ্চয়, আমি এবার পালাই। স্যার আর একটু আছে, একটু বলি। আরে থাক থাক, আমি বলেছি থাক, পালাই আমি। কি হে বন্ধুগণ, সব ভালো তো? আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।